এই সুন্দর বরকতের বাজেটগুলো 30 দিন রমজান রোজার বাজেট কোনো নবীর উম্মতের জন্য দেয় নাই। এবার আসুন রমজানের রোজাদার সামনে বাড়তেছে। রমজানের রোজাদার সারাদিন না খাইয়া রোজা রাখছে, বিকাল হয়ে গেছে, ক্লান্ত পিপাসিত। কেউ কেউ দেখবেন মসজিদের বারিন্দায় চিত হয়ে শুয়ে থাকে। ইমাম সাহেব জিগাই, বাবা কি হলো? হুজুর গরমের রাত্র, গরমের দিন, রোজা রাইখা একেবারে সারা দিন পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া গেছে, তারপরেও একটা ফোঁটা পানি কোনো রোজাদার খায় না। আমার আল্লাহ বলেন, অপেক্ষা করো, আমি জান্নাতে তোমাদের শরবতের নদী দান করে দিব। শরবতের নদী, জগ আর গেলাস না, নদী। মাঝে মাঝে ফেরেশতারা দেখাইবো আল্লাহর মেহমান রোজাদার। আল্লাহ বলছে, আসাউমুলি ওয়া আনা আজিজিবি, রোজা আমার জন্য, রোজাদার হবে আমার মেহমান। একবার বলুন আল্লাহু আকবার। রোজাদার হবে আল্লাহর মেহমান। এই রমজান মাসের রোজা রাইখা আল্লাহর মেহমান হইতে রাজি আছেন কিনা? এই রোজাদারের জন্য আল্লাহ 8টা জান্নাত বানাইয়া রাখছে। জান্নাতি হুরিরা, জান্নাতি হুরিরা। রমজান মাসে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। জান্নাতে কারুকার্যগুলো মৃদু বাতাসে লড়তে থাকবে, কনকন শব্দ হবে। হুরিরা তাঁবুর ভিতরে ঘুমিয়েছে, ঘুম থেকে উঠবে, বলবেন জান্নাতের ফেরেশতাদের সর্দার রেদওয়ানকে, ও রেদওয়ান, কিসের আওয়াজ শোনা যায়, কিসের ঘন্টা শোনা যায়, কিসের আনন্দ বোঝা যায়? খবর দিবে রেদওয়ান, হুরিরারে খবর পাও নাই, রমজানের চাঁদ উদিত হয়ে গেছে, যার মধ্যে রহমত ছাড়া আর কোনো বাজেট নাই। যেই মাসে রহমত ছাড়া আর কোনো বাজেট নাই, যা আছে সব রহমত। রোজাদার ফজরের নামাজ পড়া ঘুমাইছে, এটাও নাকি। ঘুমাইতে ওইটা দোকানে বয়ে রইছে, এটাও নাকি। দোকান থেকে হাইটা হাইটা বাড়িতে যাইতেছে, হাড়ার মধ্যেও নাকি। বাড়িতে গিয়া জোহরের নামাজ পড়ছে, নামাজের পরে শুয়া রইছে, এইটাও নাকি। শুয়া ঘুমাইয়া গেছে, আসরের নামাজের আগে ঘুম থেকে উঠছে, এই ঘুমের মধ্যেও নাকি। আসর পইরা চুপচাপ বয়ে রইছে। আল্লাহ কয়, অন্য মাসে তসবিহ পড়ার চাইতে রোজাদার চুপ কইরা বয়ে রইছে, এর চেয়ে বেশি নাকি। শুধু নেকি আর নেকি, রহমত আর রহমত। বেজাল দরজাগুলি বন্ধ করে রাখবো, শুধু রহমতের দরজাগুলি খোলা থাকবো রোজাদারের জন্য। তবে এই রোগগুলি দূর করতে হবে। 1 নম্বরে জাদুঘর, জাদুগিরি করুন যেত না। 2 নম্বরে মদখোর, মদ খাওন যেত না। 3 নম্বরে জিনা করুন যেত না। 4 নম্বরে আত্মীয়তা সম্পর্ক, গরিব হোক ধনী হোক, এই রমজান মাসে যদি গরিব আত্মীয় থাকে, আপনার জাকাতের টাকাগুলো চুপচাপ নিজ দায়িত্বের গিয়ে তার বাড়িতে দিয়ে আসেন। আর আমরা দেশে জাকাতের সিস্টেম, স্লিপ দেয়, লাইন ধরে মানুষের দেখায়, ইমুকে অনেক টাকা জাকাত দেয়, লাইন ধরে নাই। পত্রিকায় দেখেছি কত কত জাকাতের টাকা কাপড় নিতে যায়া মানুষ ফারার তলে পইরা মরছে। যারা জাকাতের টাকা দিতে যায়া ফারার তলে পইরা মানুষ মরছে, তোমার জাকাত জাকাত নয়, তোমার জাকাত তোমার জন্য বিপদ। জাকাত তোমার উপরে ফরজ। এবার বাস্তবে আসেন, নামাজ আপনার উপরে ফরজ। নামাজটা কি আমি পড়লে আপনার ফরজ আদায়ব? আপনারটা আপনার পড়তে হবে। জাকাত আপনার উপরে ফরজ। জাকাতের জন্য বাড়ির সামনে লাইন ধরাইলেন কেন? জাকাত আপনার উপরে ফরজ। যাদেরকে দেওয়া দরকার তাদের বাড়ি বাড়ি গিয়ে আপনি দিয়ে আসবেন, তাইলে জাকাত আদায় হবে। লাইন ধরে জাকাত দিলে জাকাত আদায় হবে না। ফরজ আপনার উপর, আপনি দিয়ে আসতে হবে। বাজান, আমরা কাজ করি বুঝা করতারি না, এই জন্য বিশ্বজুড়ে মুসলমানদের উপর বিপদ। মুসলমানরা অশান্তিতে আছে, কারণ পৃথিবীতে শান্তিতে থাকলে মুসলমানরা থাকবে। কারণ মুসলমানদের গার্জিয়ান, মুসলমানদের মালিক কে বলুন? আসতে কইলেন যে
আরো গর্জিয়াস কণ্ঠে বলুন, মুসলমানদের গার্জিয়ান কে? বাবা যুবক, তোমার মতো ব্যক্তি, তরুণ যুবক একবার মহব্বতে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ এই যুবকের এক ডাকের জবাব 70 বার দিয়া থাকে। কত যে আদর করে আখিরি নবীর উম্মত যুবকদেরকে, তরুণদেরকে আমার আল্লাহ। বলতেছিলাম কৃপণ হবেন না। পয়সা থাকলে কেউ চাইলে পয়সা দিবেন, কারণ পয়সা এমন এক জিনিস সবসময় থাকবে এমন গ্যারান্টি নাই। পয়সা নিয়ে কৃপণতা করবেন না। আল্লাহ খুশির জন্য টাকা দিবেন, পয়সা দিবেন। আজকের মাহফিলটা সাজাইছে, বলুন টাকা পয়সা খরচ হয় নাই? বাজান, আল্লাহর রাস্তায় ভালো কাজে টাকা পয়সা খরচ করবেন। আল্লাহ বলছে নামাজ পড়ো রুকু সেজদার মাধ্যমে, এরপরে অফ আলুল খয়রা, বালা কাজ করো, বালা কাজ করো। আজকের কাজটা কি ভালো না খারাপ? একটা মানুষ যদি আজকের আলোচনা শুনে অন্যায় ছেড়ে ভালো কাজে আইসা যায়, উপস্থিত আয়োজক সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এভাবে বৎসরে 18 বৎসর, 18তম মাহফিল চলছে। 18 বৎসরে যদি 18 জন মানুষও যদি ভালো কাজে ফিরে আসে, তাইলে আয়োজকদের জন্য সার্থক। আমি মাদ্রাসা করেছি, একজন হাই স্কুলের শিক্ষিকা বলছে, হুজুর আপনি যে কাজটা করছেন, একটা ছেলে যদি আপনার প্রতিষ্ঠান থেকে আল্লাহওয়ালা হয়ে যায়, একটা ছেলে আপনার বংশের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা রমজান মাসের বরকতের জন্য প্রস্তুত হই। শাবান মাসে ধুয়ে মুছে পরিষ্কার করি। 7 নাম্বার কথা হলো, কোনো মুসলমানের সাথে 3 দিনের অতিরিক্ত, 3 দিন অতিরিক্ত পার হয়ে গেছে, কথা কয় না, এমন আছে না? কথা কয় না, কথা কয় না। 3 দিনের অতিরিক্ত যদি কথা বন্ধ থাকে, তার দোয়া কবুল হবে না, আল্লাহর রহমতের দরজায় তাকে জায়গা দিবে না। এই 7টা রোগ আজকের এই মাহফিলে আলোচনা করলাম। 7টা রোগ শাবান মাসে ধুইয়া পরিষ্কার করেন, রমজান সামনে আইতেছে। কারণ রমজান গেলে গা আবার 1 বছর পরে বাইচা থাকলে কবরে গেলে আর আসতে পারবেন না। জীবনে মানুষ কত দেশে যায় আবার ফিরে আসে, কবরে গেলে আর ফিরে আসে না। সেই কবর আমাদের প্রত্যেকের সামনে। তাই সেই দিন আসার আগে আমরা সাবানে ধুয়ে মুছে পরিষ্কার হই, এই রোগ থেকে নিজেকে মুক্ত করি। আল্লাহ আমাদেরকে সুস্থ করুক, আমাদেরকে রমজান মাসের রোজা দিয়া জান্নাতি বানাক। সকলে বলুন আমিন। বাজান, জান্নাতি যে আপনারা হবেন এতে কোনো সন্দেহ নাই। যারা হাত তুলছেন রমজান মাসে রোজা রাখবেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতি বানাবেন। আজকের মাহফিলের সবাইকে জান্নাতে দিলে আল্লাহর কি জান্নাতে জাগার সমস্যা হইব? জাগা অভাব হইব? বাজান, আপনাদেরকে জান্নাতি দিবেন, জান্নাতে দিবেন, জান্নাতে দিবেন। সকলে বলুন মারহাবা। বলবেন হুজুর তার বাস্তবতা জর্দানে যায় দেখি, আসহাবে কাহাফ, এই কোরআনের মধ্যে আছে ঘটনাটা। আসহাবে কাহাফ আমরা কোরআনে পড়ি, বাস্তবে যায় দেখি জর্দান 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য একটা গুহার ভিতরে আশ্রয় নিয়ে ঘুমিয়ে আছে। তাদের পক্ষে একটা কুকুর নাপাক প্রাণী, জর্দানে যায় দেখি কুকুরটা এই গুহার মুখে পাহারা দিতেছে। এই কুকুরটা এখন নাই, মারা গেছে। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, বললাম আমি বাংলাদেশি মেহমান, একটু ভিতরে যাওয়ার জন্য। যুবকগুলি ঘুমাইতেছে, দেখব। লোহার গেট লাগানো, কুকুরটা নাই, লোহার গেট খুলে না। অনুরোধের পরে খুলে দিল, ভিতরে ঢুকলাম, দেখাইলো এখানে 2 জন, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে আরেকটা ছোট্ট গুহা, এর মধ্যে 3 জন যুবক ঘুমাইতেছে, মোট 7 জন। নেম প্লেটে লেখা 309 বছর পরে একবার ঘুম থেকে উঠছেন, ওখানে আবার ঘুমাইতেছে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। কুকুরটা নাই। আল্লাহ কোরআন শরীফে এই কুকুরটারে কিতমির নাম দিছে। এটা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, উজু নাই, গোসল নাই, ফাক নাই, নাফাক নাই, এমনকি হের ফরনও একটা হাফ প্যান্টও নাই। কোরআনে এই নাপাক প্রাণী কুত্তাটারে কিতমির নাম দিয়া ইমানদারের পক্ষে গেছে দেখা আল্লাহ কুকুরটারেও বেহেশতি ঘোষণা দেয়াইছে।
তে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, যে আয়োজনে এই রাত পর্যন্ত বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনেছেন, আমার মন বলে কুকুরকে যদি আল্লাহ বেহেশতি ঘোষণা দিতে পারে, আজকে আখরি নবীর উম্মত কোরআন সুন্নাহর পক্ষের মেহমানগুলো আপনাদেরকে কি বেহেশতি ঘোষণা দিতে পারে না? আসুন আমরা নিজেকে পরিষ্কার করি। শাবান মাসে 7 রোগের রোগী থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকল রোগ দূর করে রমজানের রহমতের দরজার পাশে আমাদেরকে কবুল করুক। রমজান মাসে রোজা রেখে একটা বোনাস লাইলাতুল কদর সহ আল্লাহ আমাদেরকে নসিব করুক। সকলে বলুন আমিন। বাজান আসুন, যেই নবী না হইলে কিছুই হতো না, যেই নবীর উপর আল্লাহ নিজে ফেরেশতা কুল নিয়ে দুরুদ সালাম পাঠ করে ইমানদারদেরকে ডাকে, আমরা একটু দুরুদ সালাম ইমানদার হইয়া মদিনা পাঠাই। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরায়, 12 তারিখ রবিউল আউয়াল নবী আসিলেন এই দরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি ও মায়ার নবী, দয়ার নবীজি, কত কষ্ট করলা তুমি উম্মতের লাগিয়া, কত মার কত ব্যথা সইলা গো নবী উম্মতের লাগিয়া। এরে আবু জাহেল, আবু লাহাব রে, কত মার মারলি আমার নবীর মা নাই বাবা নাই বলিয়া। ও মায়ার নবী, দয়ার নবী গো, আবু জাহেল তোমায় চিনে না, আবু লাহাব তোমায় চিনে না। তোমার প্রেমে পাগল যারা আছে লেমুয়ার জমিনে, দয়া করে দিও দেখা ও নবী একবার শেষ স্বপনে। তোমায় দেখার আশা লইয়া, তোমায় দেখার পাগল হইয়া, জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বেজায় রব মেরে দুরুদ সালাম বরগজিদা নবী পর আপনে মুদাম, বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি, হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়া। বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি, হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়া। সম্মানিত আদিন যারা বাইরে দাঁড়িয়েছেন, দয়া করে সবাই একটু বসার চেষ্টা করেন। আমরা মুনাজাতের ভিতরে আমরা তাওয়ারক বন্টনের মাহফিলের জন্য সকলেই সহযোগিতা দিবেন, ভালো কাজের পক্ষে থাকবেন। আল্লাহ কোরআনে বলছে অফালুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজের পক্ষে থাকো, খারাপ কাজ করো না, খারাপ কাজে উৎসাহিত করো না।
তাই ভালো কাজ করবেন, ভালো কাজের পক্ষে থাকবেন। খাস করে শিশু মামুনের দাদা 140 বৎসর। আমার এই বয়সে দুইজন লোক পাইলাম। গত 2 রাত আগে একটা টাঙ্গাইলে একজন মানুষ পাইলাম 150 বছর বয়সের, 150 বছর বয়স, এখনো আমাদের চেয়ে সুস্থ। আর আজকে আপনাদের ফেনীর লেমুয়া এসে পাইলাম 140 বছরের দ্বিতীয় আরেকজন ব্যক্তি। ওনারেও দেখতে মোটামুটি ভালো সুস্থ। কই আজকের সম্মানিত সভাপতি এখনো ভালো সুস্থ, আমার চেয়ে সুস্থ আছে। আল্লাহ আরো সুস্থ করে দেখ, নেক হায়াত দান করুক। সকলে বলুন আমিন। খাস করে শিশু মামুন দোয়া চাইছেন তার বাবার জন্য, প্রত্যেকের জন্যই দোয়া হবে। দোয়া চাইছেন পাশে একটা ছেলে, তার মা নাই, মার জন্য। এভাবে মা হারা বাবা হারা অনেকেই আমরা আছি, তাই সকলের জন্যই আমরা দোয়া করব। আল্লাহ এই শাবান মাসের বরকতে, নবী বলেছেন শাবানে আমার উম্মতের দোয়া কবুল হবে। তাহলে নবীর কথা সত্য, 100% দোয়া কবুল হবে। তাই বাবা যারা তাবারুক দিবেন, আপনারা বিসমিল্লাহ করে তাবারুক শুরু করে দিবেন। আমরা তাবারুক, যারা এই তাবারুকের প্যাকেট করেছে, একটা সত্য কথা আপনাদের কাছে জানতে চাই। এই কমিটি মাহফিলের পক্ষ থেকে যে তাবারুক প্যাকেট করা হয়েছে, আপনাদের একজনের জন্য প্যাকেট কয়টা করছে? সবাই বলতে হইব কয়টা প্যাকেট? তাইলে 2টা নিলে আরেকজনের হক আপনি নিয়ে গেলেন। শুনে যদি আরেকজনের হকই মারলাম, তাহলে 1 প্যাকেট তাবারুক পাইলাম, মাহফিলের বরকত পাইলাম না। আমরা 1 প্যাকেট তাবারুক বেশি নিয়ে মাহফিলের বরকত থেকে যেন বঞ্চিত না হই। যদি ভুলে আপনাকে 2 প্যাকেট দিয়ে দেয়, আপনি বলবেন ভাই 1 প্যাকেট আমার না, আমার ভাইয়ের হক। তাহলে আমরা মুসলমান, আল্লাহ আমাদের পক্ষে থাকবে, রহমত আমরা পাবো। আসুন দোয়া করি। সভাপতি সাহেব অনুমতি দিলে আমরা দোয়া করব। অনুমতি পাইছি, তাবারক দেন। আমার আবার ট্রেনের টাইম তো, আমার চলে যেতে হবে। তাবারক এদিকে আসে নাই তাবারক। আপনারা যারা আল্লাহুম্মা আমিন, সবাই হাত বাড়ান, একটা ডাক দেন জোরে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন। রব্বুল আলামিন, তোমার কত মায়া গো, কত দয়া গো। সকালবেলা বৃষ্টি হয়েছে, সন্ধ্যার পরে আকাশের অবস্থা কত ঘোলাটে ছিল। আল্লাহ তোমার কত মায়া, কত দয়া। আল্লাহ এই মাহফিলটা সুন্দর পরিবেশে শেষ করার মতো সুযোগ তুমি দিয়েছো। এতে বোঝা যায় আজকের মাহফিল কবুল হইয়া গেছে। মাবুদ, তোমার এত মায়া, তোমার এত দয়া। আমরা আখিরি নবীর উম্মত হইয়া তোমার মায়া দয়ার কৌটে হাত বাড়াইছি। আল্লাহ রে, জীবনে আমরা জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে বহু গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। আল্লাহ রে, এই গুনাহ লইয়া কই যাব? তোমার মতো দরদি কই পাবো? মাবুদ, জীবনের জানা অজানা সবগুলো গুনাহ লইয়া শাবান মাসে রমজান আগমন মুহূর্তে আমরা আখিরি নবীর উম্মত, আমার নবী সোনার মদিনায় শুইয়া কাঁদতেছে, মদিনার মাটি ভিজতেছে। সেই নবীর উম্মত হইয়া আজকের মাহফিলে দুরুদ ও সালাম মদিনা পাঠাইয়া পিছে পিছে দুটো করে হাত বাড়াইলাম রে আল্লাহ। মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নেককার বুঝি না, গুনাহগার বুঝি না। আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে, আমাকে সহ আমাদের জীবনের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। এ আল্লাহ, জীবনের গুনাহ মাফের আসার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না।
তুমি যদি রাগ হও আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। মাবুদ এ মার অভাব বাবার অভাব কি দিয়া পুরা হবে? সন্তান যদি কোথাও গেছে রাত্র 10টা 11টা 12টা বাইজা গেছে, বাবা সন্তানের মায়ায় রাস্তায় যায় এতিমের মতো দাঁড়াইয়া রইছে। বাবা বাবা একটু পর পর বাবা ডাকছে, আমার আদুরের সন্তান কই রে? আমি তোর বাবা দাঁড়াইয়া রইছি। মাউদ এই বাবা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ। মা মাগো সন্তান কোথাও গেলে রাত্র 12টা 1টা 2টা বাইজা গেছে, সারা লেমোয়ার দরজা বন্ধ হইতো, যে সন্তান বাড়িতে আসলো না ওই মার ঘরের দরজা তো বন্ধ হইল না। বাবা যেই মা রাত্র 2টা 1টা সন্তান না আসলে দরজা খুইলা দাঁড়াইয়া থাকতো, এ মা যার নাই রে একটু বাড়ির দিকে তাকাইয়া দেখো না, এই ঘরের দরজা তো আর খোলা থাকে না। এ মাবুদ এ মার অভাবী বাবার অভাবী যারা হাত বাড়াইছে কই পাবে এ দরদি মা, এ দরদি বাবা। বাবা গো নিজে না খাইয়া সন্তানের মুখে খাবার দিছো। মাগো পুষ মাঘ মায়া শীতে গো মা প্রস্রাবের বিজা জায়গায় শুইয়া রাত্র কাটাইছো, সন্তানের সুখ নাই রাখছো। ছেলেটা সে মায়ের গজল গাইছে, কলিজায় ধাক্কা লাগছে, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা। আরেক জায়গায় এক ছেলে গাইতেছে সুন্দর মায়ের লেখা গজল, মায়ের কান্দন সারা জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, মায়ের রক্ত খায় আমরা আইলাম দুনিয়ায়। দুনিয়ায় আসিয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আর মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, মায়ের প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের লইয়া বুকে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাবুদ এ মা বাবারে কবরে শুয়াইয়া আজকের মোনাজাতে যারা হাত বাড়াইছে, মাবুদ রে এ হাতগুলো দেখে তোমার কি মায়া লাগে না? মাবুদ ওই সকল মা বাবার জন্য তোমার কুদরতি পাও ধরে ক্ষমা চায়, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রে জান্নাতের মালিক। তাদের জন্য তোমার জান্নাত ভিক্ষা চাই, ভিক্ষা চাই। মা বাবা যার কবরে, অনেকের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, যারা কবরে শুয়ে গেছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। এ আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বংশধর লেমুয়ার জমিনে, আল্লাহ ফেনীর জমিনে, সারা বাংলার জমিনের নিচে যত মেয়ে পুরুষ
আখিরি নবীর উম্মত হইয়া সরিষা পরিমাণ ঈমান লইয়া ঘুমাইয়া গেছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, যার উদ্দেশ্যে, যার মাগফিরাত কামনার্থে আজকের এই মাহফিল, আল্লাহ হযরত শাহ আমানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়েছে, আল্লাহ ওনার কবরকেও জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, এই এলাকার জমিনে যত মুমিন মুমিনাত ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ, ভাগিনা শিশু মামুনকে তোমার কুদরতি হাতে রেখে গেলাম। ইয়া আল্লাহ, শিশু মামুনকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, আমার মহব্বতী ভাই, তার জন্য বড় কষ্ট করে আল্লাহ এই কমিটির পক্ষে, এই মাহফিলের পক্ষে যারা সাহায্য সহযোগিতা কষ্ট পরিশ্রম করে, এমপি মহোদয় সহ আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়াসিন মিয়া বারবার টেলিফোন করে খবর নেয়, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে খায়ের ও বরকত দান করে দাও। আল্লাহ, যার মা নাই আউয়াল সাহেবের জন্য দোয়ার দরখাস্ত, আল্লাহ আউয়াল সাহেবকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে আনোয়ার সাহেব সহ, আল্লাহ সকলকে তুমি ঈমান আমল হায়াতের মধ্যে বরকত দান করে দাও। যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু রাজি খুশি থাকো, ওই পথে চলার তৌফিক দান করে দাও। ইয়া আল্লাহ, আগামীকালকে পরীক্ষার রেজাল্ট দিবে, আল্লাহ আমার মাদ্রাসা সহ স্কুল সহ পরীক্ষার্থীদেরকে খুশি মনে বাড়িতে ফিরাইও। সকল পরীক্ষার্থীদেরকে কামিয়াবি দান করে দিও গো আল্লাহ। কারো সন্তানের মুখে, আল্লাহ কারো সন্তানের চোখে ব্যথার পানি দিও না। আল্লাহ, আজকের তাবারুক যারা নিতেছেন, আল্লাহ কোনো রোগ শেফার নিয়তে খাইলে অচিনা অজানা রোগ থেকে শেফা দান করে দিও। মাবুদ, আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, আমাদের ওই 7 রোগ থেকে মুক্ত করে রমজানের রহমতের দরজায় কবুল করে লও। মাহে রমজানের সবগুলো রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ, শিশু মামুনের মাকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। তার ভাই বোনদের সকলকে নেক হায়াত বাড়াইয়া দাও। এই মাহফিলের পক্ষে যারা কষ্ট করে শ্রম দেয়, মাহফিলকে ভালোবাসে, কোরআন সুন্নাহর পক্ষে কবুল করে আমার নবীকে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখায়া দাও। নবীজিকে স্বপ্নে দেখায়া আমাদের প্রত্যেকের কলিজা ঠান্ডা করে দাও। এ আল্লাহ, মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে, মান সম্মান ইজ্জতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। আল্লাহ, 18তম মাহফিল বিদায় হয়ে যায়, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরুদ ও সালামের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।